একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো দেখো, প্রথমে লবণ, হলুদ এটা একটু মাখিয়ে নেব। মাছগুলো একটু উল্টে দেবো। মাছ কিন্তু বেশি হলুদ দিলাম, হাফ টেবিল চামচেরও কম, পরিমাণ মতন লবণ দিলাম। ভেজে রাখা মাছগুলো এবারে দিয়ে দেবো। তো দেখো আমার কমপ্লিট ওপার বাংলার বিখ্যাত একটা রান্না কাসন পোড়া রুই। তো দেখো লাস্টে বলে দিলাম যে এটাকে অথচ পাতলা ঝোল অথচ ঘন আছে। দেখো এই দেখো একটা পাত্রে আমি তুলে ফেলবো। নমস্কার বন্ধুরা, সবিতা বলাকে সবাইকে স্বাগত। তার সঙ্গে বড়দের প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো দেখো, প্রথমে লবণ, হলুদ এটা একটু মাখিয়ে নেব। তো রান্নাটা দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিটা দাবিয়ে দিও। কিন্তু আমি জানি বন্ধুরা তোমরা আমার সঙ্গে আছো, আমার সাথে আছো। তো চলো রান্নাটা করি। প্লিজ প্লিজ আমার সঙ্গে থেকো, আমাকে একটু উৎসাহ করো রান্না। তোমরা না দেখলে আমার তো উৎসাহ হবে না, বলো। তো এটা আমি রুই মাছটা মাখিয়ে নিয়ে নুন হলুদ তো দেখো একটা প্যান নিয়েছি আর বসিয়ে দিয়েছি চুলাতে। এবার আমি দেখো 2 টেবিল চামচ সর্ষে ভেজে নেব। এমন করে ভাজতে হবে না যেন পুড়ে যায়, আর অথচ একটা ভাজা ভাজা সুন্দর একটা গন্ধ আসে। দেখো আওয়াজ পাচ্ছ, পুটপুট করে আওয়াজ হচ্ছে। এই রকম হতে হবে। এবার কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে, নাহলে কিন্তু একদম পুড়ে যাবে। যতটা গরম আছে এই গরমেই হয়ে যাবে কড়াটা। তো দেখো আমার ভাজাটা হয়ে গেছে, এবার আমি ঢেলে ফেলবো। এবার এটা ঠান্ডা হতে হবে। ঠান্ডা হয়ে হয়তো তুমি শিলেও গুঁড়ো করে আনতে পারো, মিক্সিতেও করতে পারো, আর আমি হামানদিস্তিতে গুঁড়িয়ে নেবো একটু। তো দেখো একটা হামানদিস্তি নিয়েছি, আর এই হামানদিস্তিটা আমি একটু ঢেলে দিলাম। এটা কিন্তু মানে হামানদিস্তিতে করলে একটু মানে গরম গরম করতে হবে, আর তুমি যদি মিক্সিতে করো তাহলে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। আর এখানে করলে একটু গরম গরম করলে তবে কিন্তু মিহি হয় ভালো। তো চলো আমি মিহি করে আসি। তো কড়াতে তেল দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার নুন হলুদ মাখানো মাছগুলো ভেজে নেব। মাছগুলো একটু উল্টে দেবো। মাছ কিন্তু বেশি ভাজার দরকার নেই, এই রান্নাটায় মাছ কিন্তু বেশি ভাজে না, মিডিয়াম ভেজে নিতে হবে। তো মাছগুলো কিন্তু এইরকম ভাজা হবে। এবারে তুলে নিতে হবে মাছগুলো, ঠিক জাস্ট এইরকম ভাজা হবে একদম। তো মাছটা ভেজে তুলে নিয়েছি ওই ভাজা তেলে। আরেকটু তেল দিয়ে দিয়েছি। এবারে দেবো আমি কালো জিরে, 2 চেরা কাঁচা লঙ্কা। তো দেখো ফোড়নটা হয়ে গেছে। এর সঙ্গে অ্যাড করলাম আমি কাঁচা টমেটো 5 পিস দিয়েছি, আর এরকমভাবে কেটে নিতে। একটু ছোটো টমেটো, সরু একদম এরকম মোটা মোটা করে বড় বড় করে কেটে নিতে হবে। এটা একটু ভেজে নেব। তো দেখো টমেটোটা এইরকম হালকা ভাজতে হবে, যেন কাঁচা গন্ধটা শুধু জাস্ট যাবে। তারপর আমি পরিমাণ মতন হলুদ দিলাম, হাফ টেবিল চামচেরও কম, পরিমাণ মতন লবণ দিলাম, মিষ্টি দিলাম। ভেজে রাখা মাছগুলো এবারে দিয়ে দেবো। এবার কিন্তু আমি জল দেবো।
গ্যাস কিন্তু আস্তে আছে, নাহলে মশলাগুলো পুড়ে যাবে। এবার আমি গ্যাস জোরে দিলাম। যতটা ঝোল খাবে ততটাই দেবে, যে যেরকম ঝোল খাবে। আর একটু লাগবে জল। তো দেখো ঝোলটা ফুটে উঠেছে, আমি আর দুটো কাঁচা লঙ্কা ফেলে দিলাম। তারপর আমি চাপা দেব, চাপা দিয়ে দিলাম, গ্যাসটা আস্তে করে দিলাম। তো দেখো যে সর্ষেটা আমি গুঁড়িয়ে নিয়েছিলাম, দেখো এইরকম হতে হবে, মিহি একদম। তো আমি একটা পাত্রে তুলে নিলাম। 2 চামচের মতন হয়েছে। তো দেখো আমি 3 মিনিট চাপা দিয়েছিলাম, চাপাটা খুলে নিয়েছি, এইরকম হয়েছে। এবার আমি কিন্তু সেই ভেজে রাখা সর্ষেটা 1.5 চামচ দিয়ে দিলাম। গ্যাসটা একটু আস্তে দিলাম, একটু নেড়ে দেব। আবার আমি 2 মিনিট চাপা দেব। তো দেখো আমি 2 মিনিট চাপা দিয়েছিলাম সর্ষেটা দিয়ে, সর্ষে গুঁড়ো দিয়ে। তো আমি খুলে ফেলেছি, আমার রান্নাটা হয়ে এসেছে। এইটুকুনি ঝোল থাকবে। আমি গ্যাসটা অফ করে দিলাম। এবারে লাস্টে আমি দেবো একটু ধনে পাতা কুচি ছড়িয়ে। তোমরা গরমের সময় এইরকম করে খেয়ে দেখো, দুর্দান্ত লাগে গরম ভাতে। একদম একবার করে খেয়ে দেখবে, আবার করতে ইচ্ছা করবে। তো দেখো আমার কমপ্লিট ওপার বাংলার বিখ্যাত একটা রান্না, কাসন পোড়া রুই। তো দেখো লাস্টে বলে দিলাম যে এটাকে, এই দেখো কত দারুণ হয়েছে। আর টমেটো তোমরা এই যে সিদ্ধ হয়ে গেছে, টমেটো একটু একটু গেলে দিতে পারো, তাহলে ঝোলটা ঘন হয়ে যাবে আরও। কতটা দারুণ হয়েছে দেখো, এইরকম পাতলা একটু ঝোল থাকবে, অথচ পাতলা ঝোল, অথচ ঘন আছে। দেখো এই দেখো, একটা পাত্রে আমি তুলে ফেলবো।